বলেন বলেন। আরবি এটার মানে আরবি আশা ভাষার করা যায় আপনি যে দাঁড় করাচ্ছেন, জি জি। তাহলের বদলে আপনি যে অর্থটা দাঁড় করাচ্ছেন তাহলে যে হচ্ছে আশা করেন। ফার অর্থ, ফার অর্থ তাহলে, আসা এটা আলাদা। হুম। ফা আসা, তাহলে হুম। আশা করতেছে আপনার তা- নবী, তাই তো? সেটা বলতেছেন? হুম, আশা করতেছে, হতে পারে, সম্ভাবনা প্রকাশ করতেছে। হ্যাঁ, এই যে হি মে নট, হ্যাঁ সম্ভাবনা প্রকাশ জি করতেছে, হ্যাঁ তারপরে বলেন। জি। তাহলে সে যদি মানে সে তার বার্ধক্য হওয়ার পূর্বেই কেয়ামত হতে পারে, এটা নবী আশা করতেছেন, এটা উনি সম্ভাবনা ব্যক্ত করতেছেন। এটা দ্বারা তো প্রমাণ হয় যে এটা আল্লাহ তাআলা কোরআনে যে অসংখ্যবার বলেছেন যে নবীও গায়েব জানে না। নবীকে কাফেররা বারবার জিজ্ঞেস করতো যে কখন কেয়ামত হবে, তো নবীকে আল্লাহ বলতে বলতেন যে ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, যে ইলম, এই কেয়ামতের কখন সংঘটিত হবে এই জ্ঞানটা শুধু আল্লাহর কাছে আছে, এটা আপনি বলে দিন তাদেরকে। এই যে আল্লাহর কথাটা যে সত্য, নবী যে জানে না, এটা এইখান থেকে আরো ওয়েট বেশি ওয়েট 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 প্রমাণিত ওয়েট হয়। ওয়েট 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 ওয়েট, একটু জি বুঝে নেই আপনি কি বলতেছেন। আপনি বলতে চাচ্ছেন আপনার জি। নবীর কথা মিথ্যা হয়ে যাওয়াটাও আল্লাহরই কুদরত? মিথ্যা না তো, আল্লাহ নবী কোথায় মিথ্যা বলেছেন? আল্লাহ নবী একটা আল্লাহ নবী সম্ভাবনা বলছে প্রকাশ না, করেছেন তিনি। আল্লাহ নবী বলছে না, সম আরে আল্লাহ ভাই, নবী বলছে না যে সম্ভাবনা প্রকাশ আশা করা করেছে। যায় যে সেই আল্লাহ নবী একটা তাহলে আশা দিল না, সেটা মিথ্যা হয়ে গেল না? আশাটা আশা তো মিথ্যা হয়ে মিথ্যা গেল না? হতেই পারে, আশা তো অসংখ্য বার মিথ্যা হ্যাঁ, হয়েছে। এটাই বললাম। মানুষের আশা, উনি উনি তো জানেন না, এটা তো আল্লাহই বলেছেন যে অসংখ্যবার হ্যাঁ, যে নবী কোনো গায়েব জানে না, নবী শুনে নেন, অদৃশ্যের কোনো বিষয় জানে না, যতটুকু শুনে আল্লাহ নেন, জানেন ততটুকু জানতে পারে। শুনে নেন। তো সেটাই জি তো জি আপনাকে বলেন। বললাম যে নবী একটা আশা করছে, সেই আশাটা মিথ্যা প্রমাণিত হয়েছে। জি, নবী মিথ্যা একটা জিনিস প্রমাণিত হয়েছে। মিথ্যা জি প্রমাণিত জি হলো জি। না? জি জি, তাহলে মিথ্যা আপনি প্রমাণিত হলো। বলছেন নবীর তো নবী আশা তো মিথ্যু দূর ভাই, কথার মাঝখানে কথা বলেন কেন এরকম করে? কথা আপনি ভুল ব্যাখ্যা করলে তো অবশ্যই আমার আমি কথার আমার মাঝখানে কথা কথা আমার বলবো। মুখ দিয়ে আপনি বলতে দিবেন না? জি বলেন। জি বলেন। মিউট করেন নিজেকে। জি জি বলেন। মিউট করেন নিজেকে, মিউট করেন। কথার মাঝখানে আপনি কথা বলবেন, এটা খুবই ডিস্টার্ব হয় আমাদের। মিউট করেন আচ্ছা নিজেকে। বলেন। মিউট করেন, আচ্ছা। আপনি নিজেকে মিউট করেন। হ্যাঁ, শুনেন কি বলি। বললাম আপনার নবী একটা আশা করছে, বা আপনার নবী একটা ভবিষ্যৎবাণী করছে। আশা করছে মানে আপনার নবী একটা ভবিষ্যৎবাণী করছে, কারণ তাকে একটা জিজ্ঞেস করছে যে কিয়ামত কবে হবে। বলে নাই যে আপনি কবে আশা করেন, এই সেই জিজ্ঞেস করেনি, তাকে জিজ্ঞেস করছে কিয়ামত কবে হবে। তাকে বলে নাই যে আপনি কবে আশা করছেন, তাকে বলছে যে কিয়ামত কবে হবে। এই কিয়ামত কবে হবে সেটার উত্তরে আপনার নবী একটা উত্তর দিছে, মানুষকে জানাইছে যে কবে কিয়ামত হবে। তার মানে কিয়ামত সম্পর্কে আপনার নবীর একটা ভবিষ্যৎবাণী করছে, সেটা মিথ্যা প্রমাণ হয়ে গেল। সেটাও আজকে আপনাদের মুখে আমরা শুনলাম। সেটাও নাকি আপনাদের কেরামতি, আল্লাহর কেরামতি, যে নবীর আশা বা নবীর ভবিষ্যৎবাণী মিথ্যা হয়ে যাচ্ছে, সেটাও নাকি আল্লাহর কেরামতি। আসিফ ভাই, আপনি কি আমাদেরকে কিছু বলবেন? নবীর নবীর ভবিষ্যৎবাণী মিথ্যা হয়ে যাওয়াও আল্লাহর কিরামতি হয়ে গেছে আজকে। আপনি কিছু বলবেন আমাদেরকে? এবার আপনার কথা শেষ হয়েছে, এবার তো না, আমাকে আমার বলতে কথা দেন। শেষ হয় নাই, কথা শেষ হয় নাই। আপনি একটু মিউট রাখেন, কথা মাঝখানে কথা বলেন না। আমি এখন কথা বলছি, কথা মাঝখানে কথা বলেন না। আমি কোরআনের একটা আয়াত দেখাচ্ছি মাতো ভাই। জি। সেই আয়াতে পরিষ্কারভাবে বলা আছে কিয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে, কিয়ামত আসন্ন। সূরা কামারের 1 নম্বর আয়াত, আমি এটা দেখাচ্ছি স্ক্রিনে। হ্যাঁ, স্ক্রিনে আসছে, আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান। আহ, এই যে দেখেন, কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র খণ্ডিত হয়েছে। আরেকটা অনুবাদে আছে কিয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে। আরেকটি অনুবাদে আছে কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে। এটা কোরআনে আল্লাহ পাক বলেছে যে চন্দ্র 2 ভাগ হয়ে গেছে এবং কিয়ামত আসন্ন। এই ইশারাটাও আল্লাহ পাকই করেছে। আরেকটা হাদিস দেখাচ্ছি, যে এই হাদিসে বলা হচ্ছে, দেখেন, আহ আরেকটা হাদিস বের করতেছি, 1 সেকেন্ড। ওই সহি মুসলিমের হাদিস, ওই হাদিসটার 2টা হাদিস আগে, একটা হাদিস আগে। সেই হাদিসে বলা হচ্ছে 7,000, ওইটা তো 7,142 ছিল, এটা হচ্ছে 7,140। এখানে বলা হচ্ছে কিয়ামত নিকটবর্তী হওয়া, মানে ওই পরিচ্ছদই বলে দেওয়া হয়েছে কিয়ামতটা যে অতি নিকটবর্তী সেটা। আহ, এই হাদিস থেকে মুহাদ্দিসগণ যে জিনিসটা বুঝেছেন, এবং ওই 42 নম্বরটা থেকেও যে জিনিসটা বুঝেছেন যে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিসরা এই যে পরিচ্ছদের নামটা দিয়েছেন, সেইটা নামটা দিয়েছেন হচ্ছে কি এই ইশারাটা থেকেই, যে কেয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে। কোরআনের আয়াতেও সেটা বলা আছে, সূরা কামারের 1 নম্বর আয়াতে। এবং এই হাদিসে যেটা বলা হচ্ছে, দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এবং কিয়ামত প্রেরিত হয়েছি এ দুটির মতো,
রাবি বলেন এ সময় তিনি তার শাহাদাত এবং মধ্যমা আঙ্গুলিকে একত্রিত করেছেন। মানে অতি নিকটবর্তী, যে এটা বোঝানোর জন্য, অত্যন্ত নিকটবর্তী এটা বোঝাবার জন্য এই এই হাদিসটা, এই যে ইশারাটা করেছেন তিনি, সেই ইশারাটা দিয়ে উনি বুঝিয়েছেন অতি নিকটবর্তী। তো এই হাদিসটার পরের দুইটা পরের হাদিসই হচ্ছে গিয়ে, তাহলে আমরা ওই হাদিসটাও একটু দেখি। এই হাদিসটার পরিচ্ছদের নাম হচ্ছে কিয়ামত নিকটবর্তী হওয়া, একদম নিকটবর্তী যে চলে আসছে সেটাই। মুহাদ্দিসগণ এই হাদিসটা থেকে এটাই বুঝেছেন যে কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে, বেশি দিন আর বাকি নাই। তখন মোহাম্মদ বলেছে যে এই আনসারী বালকটা উপস্থিত আছে, যে আনসারী বালকটা, এ যদি বেঁচে থাকে, এই যে সম্ভাবনাটার যে কথাটা যেটা বলা হয়েছে, এটার আরবি অনুবাদ আমি একজন আরবি যার মাতৃভাষা তাকে দিয়ে আমি অনুবাদ করিয়েছি। সে আমাকে বলেছে সম্ভাবনাটা কিন্তু কিয়ামত বিষয় না, সম্ভাবনাটা হচ্ছে এই ছেলেটা বেঁচে থাকা বিষয়। এই যে ছেলেটার কথা এখানে বলা হচ্ছে, মোহাম্মদ নামক আনসারী বালকটা, যে বালকটার কথা এখানে বলা হচ্ছে, সেই আরবি ভাষাভাষী আমার বন্ধু, সে তার মাতৃভাষা আরবি, সে মানে বাংলাদেশের সমস্ত আলেমদের থেকে ভালো আরবি পারে, মানে একদম তার তো মাতৃভাষা যাদের আরবি থাকে তারা তো বাংলাদেশের বড় বড় মুহাদ্দিসদের থেকে ভালো আরবি জানে, বড় বড় আরবি বিশারদের থেকে ভালো আরবি জানে। এটা স্বাভাবিক ব্যাপার, জন্মই হয়েছে আরব দেশে, মাতৃভাষাই আরবি, ওরা তো ভালো জানবেই। আহ, তার কাছ থেকে আমি এটা অনুবাদ করিয়েছি। সে আমাকে বলেছে এখানে যে সম্ভাবনার কথাটা বলা আছে, সেই সম্ভাবনাটার কথাটা হচ্ছে বালকটা যদি বেঁচে থাকে সেই বিষয়ের সম্ভাবনা, কিয়ামতের সম্ভাবনা কিন্তু না। বালকটা বেঁচে থাকবে কি থাকবে না সেটা সম্ভাবনা, কারণ একটা বালক আহ তার মৌত কবে সেটা শুধুমাত্র আল্লাহ পাক নির্ধারণ করে, কিন্তু এটা কিন্তু কিয়ামত কবে সংঘটিত হবে সেই বিষয়ের কোনো সম্ভাবনার কথা কিন্তু নবী এখানে বলে নাই। সম্ভাবনার কথা আমি আবারও বলছি, সম্ভাবনাটা হচ্ছে এখানে যে আরবি জিনিসটা আছে, সেই সম্ভাবনাটা হচ্ছে বালকটার কথা, বালকটা যদি বেঁচে থাকে, বালকটা যদি জীবিত থাকে। আসিফ ভাই, একটু ইংরেজি এবং অনুবাদ করতে যাওয়া যায়? এইখানে হ্যাঁ ওই যে ওখানে যে ইংরেজি লেখা, ইংলিশটাতে একটু যান, ঠিক সেই কথাটাই লেখা, বালকটার হ্যাঁ পাশে ইংরেজি, লেখা যে ই মে নট। হ্যাঁ ইংরেজি অনুবাদটাতে এই জিনিসটা খুব পরিষ্কার ভাবে আসছে যে ইফ ইফ জিনিসটা আসছে দ্য ইয়াং বয় লিভস। দেখেন এখানে ইফটা আছে এই ইয়াং বয় লিভস এর ব্যাপারে, মানে এই বাচ্চাটা যদি বেঁচে থাকে, বাচ্চাটা যদি বেঁচে না থাকে তাহলেও কিন্তু এই লাস্ট আওয়ারটা কিন্তু আসবেই, এই যে কিয়ামতটা কিন্তু আসবেই। বাচ্চাটা বেঁচে আছে কি আছে না সেইটা মোহাম্মদ গ্যারান্টি দিয়ে বলে নাই, সেটা হচ্ছে মোহাম্মদের কাছে সম্ভাবনার ব্যাপার, যে বাচ্চাটা বেঁচে থাকবে নাকি কয়েকদিন পরে হয়তো মারাও যেতে পারে, এটা এটা মোহাম্মদ জানতেন না। এইটা মোহাম্মদের কাছে একটা গায়েবী ব্যাপার। কিন্তু যে জিনিসটা তিনি বলেছেন যদি বেঁচে থাকে তাহলে বাচ্চাটা বৃদ্ধ হওয়ার আগেই কিয়ামত এসে পড়বে, এই জিনিসটা কিন্তু তিনি বলে গেছেন। এটা কিন্তু সম্ভাবনার কথা বলেন নাই, সম্ভাবনার কথাটা ছিল বাচ্চাটা, ইয়াং বাচ্চাটা বেঁচে থাকে কিনা তা, সেই ব্যাপারে। ঠিক আছে, কিন্তু মানে কিয়ামত যাবে আসবে সেই বিষয়ে সম্ভাবনার কথা বলেন নাই। হয়তো কথাটা কিয়ামতের বেলায় প্রযোজ্য না। এখন যদি আপনি আরো ভালোভাবে হাদিসটা পড়েন তাহলে দেখবেন যে আপনি যদি মানে আপনারা যদি ইসলামের মূল মূল ইয়াটা জানেন, ব্যাপারটা জানেন যে নবী মোহাম্মদকে আল্লাহ পাক যেটা জানান, নবী মোহাম্মদ শুধু সেটাই বলেন। আল্লাহ পাক যদি না বলেন তাহলে মোহাম্মদ সেটা কখনো বলেন না, মোহাম্মদ সেটা কখনো ভবিষ্যৎবাণীও করে না। মোহাম্মদ নিজ থেকে, এক কোরআনের আয়াতই আছে এটা, যে মোহাম্মদ নিজ থেকে কিছু বলে না। মোহাম্মদ যেটা বলে সেটা হচ্ছে আল্লাহ পাক তাকে নির্দেশ দিলেই শুধুমাত্র মোহাম্মদ বলে, এটা প্রত্যেক মুসলমানই জানে। এবং নবী মোহাম্মদ এইটাও বলে দিয়েছে যে কিয়ামত হবে, কিয়ামত সন্নিকটে, এবং এই বাচ্চাটা যদি বেঁচে থাকে তাহলে তার বৃদ্ধ আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এই কথাটাও নবী মোহাম্মদ নিজ থেকে বলেছে, এটা কেউ কখনো কোনো মুসলমান এই কথাটা বলতে পারবে না যেটা মোহাম্মদ নিজের থেকে বানায় বানায় বলছে না। ইসলামে এই কথাটা যদি কেউ মনে করে যে মোহাম্মদ নিজে নিজে বানায় বানায় একটা কথা বলে, সে একদম কাফের, সে একদম মানে কোরআন অস্বীকারী কাফের। এখন এই কথাটাও তিনি আল্লাহর কাছ থেকে জেনেই বলেছেন, যেই কথাটা মোহাম্মদ বলে সেটা আল্লাহর কাছ থেকে জেনেই বলে, এবং এই কথাটাও মোহাম্মদ আল্লাহর কাছ থেকে জেনেই বলেছে। কিয়ামত কবে হবে এই বিষয়টা এখানে সুস্পষ্ট। হ্যাঁ মাতব্বর ভাই, শেষ আমার কথা।
আচ্ছা মুনির আচ্ছা আসিফ ভাই আগের যে হাদিসটা দেখেছে ওইটা থেকে আরেকবার যাওয়া যায়, আগের এই ঠিক ইমিডিয়েট আগের যে হাদিসটা। হ্যাঁ এই যে হাদিসটা এখানে তো ক্লিয়ারলি বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এবং কিয়ামত প্রেরিত হয়েছি এই দুটির মতো। তিনি তার শাহাদত ও মধ্যমা আঙ্গুলিকে একত্রিত করেছেন, মানে তার যে শাহাদত আঙ্গুলি এবং তার যে মধ্যমা আঙ্গুলি, তার যে ইন্ডেক্স ফিঙ্গার এবং যে মিডল ফিঙ্গার, এই দুটাকে সহিহ মুসলিম, এটাও ইসলামিক ফাউন্ডেশনের ৭১৪০ নাম্বার, মানে ইমিডিয়েট আগের হাদিসটা। এখানে ক্লিয়ারলি বলতেছে যে আমি আর কিয়ামত একই সাথে আসছি, মানে নাজিলি হয়েছি একসাথে আমরা। তাহলে আমরা তো দেখতে পাচ্ছি যে কিয়ামতের ব্যাপারে কোনো এখানে ইফ, যদি, কিন্তু, বাট, ওই যে একটা কি জানি ছিল না, হোয়াট, বাট, কিন্তু, হোয়াট, যদি, এরকম কি আছে না সেরকম, সেটা তো না, এখানে এগুলো তো কোনো কারবারই নেই। একটু মুনির ভাই তাহলে এইবার আপনি একটু বলেন, আপনার কথাটা এবার শুনি, বলেন। জি, এখন কথা হচ্ছে আপনারা দুজনের কেউই এখানে মানে আরবি ভাষার সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞানও নাই। তো এখানে যে ফাউল কথা শোনাচ্ছেন কেন? আপনাকে বলছি যে আরবি ভাষা সম্পর্কে আমার জ্ঞান আছে কি নাই বা থাকতে হবে বলছি? কতবার বললাম যে এই অনুবাদ আমরা করিনি? কি বলছি? অনুবাদ করতে তো হবে না, কিন্তু এখানে আসিফ ভাই শুনেন আমার কথাটা শুনেন। আসিফ ভাই যে এসে এখানে ওই আরব থেকে অনুবাদ করিয়েছেন, সম্ভাবনা কোন ক্ষেত্রে প্রকাশ করা হয়েছে এটা বলে যে উনি ব্যাখ্যাটাকে নিজের মতো করে ধরে নিয়েছেন, ওটা কিভাবে নিজের মতো করে করলো উনি? এগুলা কি পাগলের মতো কথা বলছেন? আমাকে ব্যাখ্যা করতে দিন হাদিসটা। একটু মিউট রাখেন। কিভাবে নিজের মতো ব্যাখ্যা? এখানে যে ইংরেজি অনুবাদটা আছে এবং বাংলা অনুবাদটা আছে, দুই অনুবাদই পরিচ্ছদে লেখা হচ্ছে কিয়ামত নিকটবর্তী হওয়া এবং সম্ভাবনা। এই হাদিসটা পড়লে, আমি হাদিসটা আবারও বের করছি, এই হাদিসটা পড়লে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে বাচ্চাটা যদি বেঁচে থাকে, এই বালকটা যদি বেঁচে থাকে, সেই বালকটার সম্পর্কে এই সম্ভাবনাটার কথা নবী মুহাম্মদ বলেছেন। হাদিসটা আবারও পড়ি। এই যে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এ বালক যদি বেঁচে থাকে, এই বালক যদি বেঁচে থাকে, এখানে যদি শব্দটা এসছে বালকটা বেঁচে থাকবে কি থাকবে না সেইটার ব্যাপারে, কিয়ামত আসবে কি আসবে না সেইটার ব্যাপারে নবী মুহাম্মদ কোনো যদি উল্লেখ করে নাই। এইটার বাংলা অনুবাদে এইভাবেই, আমি যেইটা বললাম বাংলা অনুবাদে এইটাই বলা আছে। একই সাথে ইংরেজি অনুবাদটাতেও একই কথা বলা আছে, যেটা হচ্ছে ইফ দিস ইয়াং বয় লিভস। এখন যদি আমরা এই হাদিসটাই যদি আমরা sunnah.com থেকে আমরা দেখি, sunnah.com হচ্ছে সরাসরি সৌদি আরব থেকে, সৌদি আরবের যারা স্কলার সবচেয়ে বড়, সৌদি আরবের যারা সবচেয়ে বড় স্কলার যারা, সেই স্কলাররা sunnah.com নামক ওয়েবসাইটটা চালায়। তাহলে আমরা যদি sunnah.com থেকে এটার ইংরেজি অনুবাদটা দেখি, তাহলে আমি বের করতেছি sunnah.com থেকে, আমি এই অনুবাদটা বের করতেছি, সেইখান থেকে আপনারা দেখেন। ততক্ষণ আমি তাহলে আরেকটা জিনিস দেখাই, তাহলে এই হাদিসটাই আরেকটা হাদিস দিয়ে দেখাই, উনি আমাদেরকে সেটারও একটু আরবি করে দেখায়, আরবির বাংলাটা একটু করে দেখাক, উনি করে দেখাক। ইসলামিক ফাউন্ডেশন ৭১৪১, এই হাদিস দুইটার মাঝের হাদিস ৭১৪১ নাম্বার হাদিস। সেখানে বলা হচ্ছে আয়েশা থেকে বর্ণিত, এই হাদিসটা আয়েশার বর্ণনা, বেদুইনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিকট, বেদুইনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করতো, বলতো কিয়ামত কবে হবে। তখন তিনি তাদের মাঝে কম বয়স লোকটির প্রতি নজর করে বলতেন, এ যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই আমাদের উপর তোমাদের কিয়ামত সংঘটিত হবে। মানে এ যদি বেঁচে থাকে, এই জায়গাটাতে যদি আছে, পরে আর কোনো যদি নেই। আচ্ছা দেখি তো তাহলে আমরা একটু, উনি আমাদেরকে অনুবাদ করে শোনাক্ত যে এই পরের অংশের আগে এইখানে যে যদি তবে এইখানে যে বলা আছে সেইটা বাদে এই পরের অংশে কোনো যদি আছে কিনা। একটু ভাই পড়েন তো আমাদেরকে, এই জায়গা থেকে পড়ে শোনান তো ভাই। জি, এখানেও যদি আছে, ইয়াইশ হাদা, যদি সে বেঁচে থাকে, লাম ইউদরিকুল হারাম, তাকে বার্ধক্য আক্রান্ত করবে না, তাকে বার্ধক্য স্পর্শ করবে না, কামাত আলাইকুম সাআতুকুম, তোমাদের উপর তোমাদের কিয়ামত কায়েম হয়ে যাবে। তাহলে এখানে দেখেন তো যদিটা কোথায় থাকলো, যদি সে বেঁচে থাকে এই জায়গাটাতে, তাই না ভাই? পরে কিন্তু কোনো যদি নেই যে যদি কিয়ামত আসবে যদি সে বেঁচে থাকে, তাহলে তার বেঁচে থাকার সাথে যদি না বলা নেই। কিয়ামতের, শুনে নেন প্রশ্নটা এবার শুনে নেন। তাহলে আমরা দেখলাম আপনি নিজেই বললেন এই আরবিটাতে যদি সে বেঁচে থাকে এই জায়গা ছাড়া আর কোথাও যদি নাই আছে?
জি জি না, আছে? তাহলে জি না, আর কোথাও কিয়ামতের আগে নাই, যদি বা নবী আছে? হয়তো, না না, আর কোথাও যদি বা হয়তো এরকম সম্ভবত এরকম কিছু আছে কিনা দেখেন তো। আছে ভাই, না একটু নেই, দেখে বলেন এখানে তো নেই, আমাকে। না এখানে নাই, এখানে নাই। তাহলে এখানে নাই, এখানে এইখানে নাই। এইখানে যে অনুবাদটা করছে, তাহলে এইখানে যে জি, অনুবাদটা করছে এটা কি ঠিক করছে যে এ যদি বেঁচে থাকে? এখানে আপনাদের সাথে, এখানে আপনাদের সাথে আমি বলেন। একমত, এখানে ঠিক নাই। তাহলে আপনি আমাদেরকে এই হাদিসটা দেখেই বলেন এবারে, এই হাদিসটা দেখে কি জি বলতেছে, আশাবাদ জি, ব্যক্ত এখন করতেছে নাকি হাদিস, গ্যারান্টি দিচ্ছে? বলেন জি জি, বলেন, এখন এবার হাদিস বলেন। আচ্ছা শাস্ত্রের মাতো এবং ভাই, মাতো ভাই, আমি আমি এই যে সুন্নাহ.কম থেকেও এই হাদিসটা একটু দিয়েছি, সেটা একটু আমি স্ক্রিনে আনতে চাই। হ্যাঁ দেখেন, সুন্নাহ.কম এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মানে একদম সরাসরি সৌদি আরব থেকে পরিচালিত এই ওয়েবসাইটটা। এটা যারা ইংরেজি অনুবাদ করেন তারা হচ্ছে স্কলার, ইসলামের বড় বড় স্কলাররাই এই ওয়েবসাইটে, সবচেয়ে বড় সৌদি আরবের সবচেয়ে বড় স্কলাররাই এই ওয়েবসাইটে ইংরেজি অনুবাদ করেন। মানে এটা বাংলাদেশের কোনো ছক্কু মোল্লা ফক্কু মোল্লা মসজিদের ইমাম 2 পাতা আরবি পড়া মানে লোকজন করে না। এইটা হচ্ছে সৌদি আরবের সর্বোচ্চ স্কলাররা এটা অনুবাদ করে। এখানে বলা হচ্ছে ইফ দিস ইফ দিস ইয়াং বয় লিভস, মানে এই বাচ্চাটা যদি বা এই বালকটা যদি বেঁচে থাকে, এইখানেও ইফটা আছে হচ্ছে গিয়ে বালকটা বেঁচে থাকবে কি থাকবে না সেই ব্যাপারে, এবং পরে একটা কমা আছে দেখেন, কমাটা দিয়ে মিন করে এই ইফ জিনিসটা হচ্ছে এই ইয়ং বয়টা, এই বালকটা বেঁচে থাকবে কি থাকবে না সেইটার সম্ভাবনার কথা। মোহাম্মদ বলেছেন যদি এই বাচ্চাটা বেঁচে থাকে, সেই যদিটা হচ্ছে বাচ্চাটা বেঁচে থাকবে কি থাকবে না তার সেই ব্যাপারে যদি, কারণ নবী মোহাম্মদ জানতেন না যে এই বাচ্চাটা আদৌ বেঁচে থাকবে কি থাকবে না, সেইটা জানতেন না। কিন্তু পরের যে বাক্যটা সেইখানে কিন্তু কোনো এখানে দেখেন, হি মে নট গ্রো ভেরি ওল্ড টিল দ্য লাস্ট আওয়ার কামিং টু ইউ, এইখানে কিন্তু কোনো যদি নাই। এই যে কিয়ামত যে সংঘটিত হবে সেইখানে কিন্তু যদি বা সম্ভবত বা হয়তো এরকম কিছুই নাই। হ্যাঁ ভাই বলেন এবার। তো তাহলে মুনির ভাই তো বোধহয় বললেন যে আপনিও একমত যে এই যে জি পরে যে হাদিসটা আপনাকে দেখানো হলো, এখানে কিয়ামত জি নিয়ে কোনো যদি বলা নেই, এখানে যদি বলা আছে কি জি নিয়ে, যদি সে বেঁচে জি থাকে, জি কারণ তার হায়াত তো আর নবী জানে না, কিয়ামত কখন জি না, হবে এটা তো নবী জানে। তো তাহলে জি না, এইখানে তাহলে এইখানে আপনি বলেন এই এইটার আরবি বাংলা আমাদেরকে একদম পুরো ব্যাখ্যা করে করে বলেন দেখি ভাই, এখানে কিয়ামত সম্পর্কে গ্যারান্টি দেওয়া হয়েছে না আশাবাদ দেওয়া হয়েছে, বলেন। আমি বলি আপনাকে, এখানে আপনারা যেটা বলতে চাচ্ছেন, মানে যে আপত্তিটা আপনারা আগে তুলেছেন সেটা এই হাদিস অনুযায়ী তোলা যাবে, এই হাদিস অনুযায়ী তোলা যাবে। এখানে তার ওই বালকটার বেঁচে থাকা নিয়ে যদি বলা হয়েছে, এখানে কিয়ামত সংঘটিত হওয়া নিয়ে কিছু বলা নেই। ভেরি গুড, কিন্তু ভেরি গুড। অন্য অন্য হাদিস যেটা, ওখানে কিয়ামতের সাথেও একটা সম্ভাবনার কথা যুক্ত করা দেখান, হয়েছে। দেখান এবং ওই ওটাও দেখাচ্ছি, দেখান আপনি আমাকে সেখানে কোথায় না না না, এটা কোথায় দেখানো মাতব্বর হয়েছে ভাই, দেখান। মাতব্বর ভাই, এটা একটা ভুল কথা উনি বলছেন। অন্য কোনো হাদিসে যদি সেটা বলা হয়েও থাকে তাতেও কিছু যায় আসে না, কারণ হাদিসেরও নাসেখ মানসুখ আছে। না না, একটা উনি ওই যে হাদিস আগের হাদিসটার কথা বলতেছে আসিফ ভাই, ওই ইমিডিয়েট আগেরটা, আচ্ছা 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 আচ্ছা। এটার কথা বলতেছে। তো এইখানেও আপনি দেখান তো ভাই, কিয়ামতের আগে যদি কোথায় আছে। এই যে দেখেন, ইন বলেন। ইয়াইশ হাদাল গুলামু, ইন মানে যদি, ইয়াইশ বেঁচে থাকে, হাদাল গুলামু এই বালকটা, ফা হুম মানে তাহলে, আসা হুম। মানে হচ্ছে যে আশা করা যায় বা হয়তো, হ্যাঁ, আল্লাহ ইউদ্রিকাহুল হারামু, এই যে আসিফ ভাই যে একটু আগে বললেন যে দাঁড়ান দাঁড়ান একজন দাঁড়ান, আরব। ওয়েট 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 জি ওয়েট, এক্সট্রা জি, ডায়লগ মারবেন না প্লিজ, প্লিজ না এক্সট্রা আমি ডায়লগ মারবেন না। আমি শুনেন না, আমি আমার একটু কথাটা শুনেন, আবারও আমার আবারও কথাটা শুরু শুনেন। করেন, প্লিজ প্লিজ। জি অনুবাদ আবারও শুরু করেন প্রথম থেকে, প্রথম থেকে আবার অনুবাদ জি, শুরু করেন, মাঝে কোনো কথা বলবেন না, জাস্ট অনুবাদ, জাস্ট না আমার অনুবাদ। একটা কথা না, শুনেন, একটা তাহলে কথা সেটা শুনেন। আগে বলে নেন, মানে সেটা আগে বলে নেন, আহ, হ্যাঁ বলে নেন। হ্যাঁ এটা আগে বলছি, যে আমি এখানে তো আমি প্রথম অনুবাদটা তো আপনাদেরকে আগে করে দিয়েছি তাই না, এখন অনুবাদ করব। আমি পাশাপাশি দেখাতে চাচ্ছিলাম যে আসিফ ভাই যে বলেছেন একজন আরব থেকে উনি অনুবাদ করিয়ে নিয়েছেন, এবং এখানে সম্ভাবনাটাও ছেলেটার হায়াত সম্পর্কে প্রকাশ করা হয়েছে, হুম, সেই জিনিসটা আমি ইয়াটা ডিফারেন্স, মানে এখানে পার্থক্যটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম। হ্যাঁ ঠিক আছে। এবারে আমি আপনাকে সেই হাদিসটা যেটা একটু আগে আপনি আমাদেরকে অনুবাদ করে যদি জি যদি বলছিলেন না, সেটাই আমি জি জি আপনাকে জি আবার অনুবাদ করাবো, কিন্তু এবার অনুবাদ করাবো ভেঙে ভেঙে, এবং আমরা জি জি দেখব যদি তবে এই কথাগুলো কোথায় আছে, কেয়ামতের আগে না বালকের বয়স নিয়ে, আমরা একটু দেখি জি সেখানে, জি ঠিক আছে? আপনি জি কোনো দেখেন, অনুবাদ ছাড়া অন্য কোনো কথা বলবেন না প্লিজ, ঠিক আছে ভাই? জি 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 শুধু জি অনুবাদ করবেন, মাশাল্লাহ জি, মাশাল্লাহ, এই তো ভালো পারেন। ঠিক আছে, আমাদেরকে বলেন ভাই। ইন যদি, ইয়াইশ বেঁচে থাকে,
হাযাল গোলামু, এই বালকটা, ফা তাহলে, দাঁড়ান দাঁড়ান আসা দাঁড়ান আশা, দাঁড়ান 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 এইটুকু আবারও বলেন তাহলে, শব্দ বলার পরে এই ক্লজটা, হ্যাঁ, যদি এই বালক, যদি এই বালকটা বেঁচে থাকে। ওকে ফাইন, এরপরে বলেন। জি, ফা মানে হচ্ছে তাহলে, হুম আশা মানে আশা করা যায় বা হয়তো, এই টাইপের মানে সম্ভাবনা প্রকাশ করে। ওকে, আল্লাহ ইউদরিকাহুল হারাম, এটার অর্থ হচ্ছে যে তাকে বার্ধক্য আক্রান্ত করবে না। তাহলে এই আশা লাইনটা করা যায়, এইটুকু আবার পড়েন তাহলে, হ্যাঁ এইটুকু আবার পড়েন। আশা করা যায় যে তাকে বার্ধক্য আক্রান্ত করবে না, স্পর্শ করবে না। তাহলে প্রথম থেকে আবার পড়ি, যদি, জি বলেন একটু। জি জি, যদি এই বালকটা বেঁচে থাকে তাহলে আশা করা যায় যে তাকে বার্ধক্য আক্রান্ত করবে না। এবারে বাকিটা পড়েন। এই যে এই কথাটার মানে কি? আশা করা যায় যে সে বার্ধক্যে পড়বে না। আশা করাটা জি কোন জি বিষয় ভাই? আশা করাটা কোন বিষয়ে জি জি জি, বলেছে? মানে তাকে বার্ধক্য স্পর্শ না করার বিষয়ে আমি আপনাকে এটা বলতে রাইট চাচ্ছিলাম। আপনি যে রাইট বলেছেন না, এক হ্যাঁ আরবটা হ্যাঁ রাইট আপনাকে হ্যাঁ অনুবাদ করে রাইট, দিয়েছে। ভাই ঠিক বলেছেন, এবার একদম আপনি কারেক্ট বলেছেন, বাকিটুকু আপনার পড়েন, কথার সাথে আমি না, আগেও আমি মানে এটাই বলেছিলাম, দেখেন ভাই আগেও বাকিটুকু যখন পড়েন, আমি অনুবাদ করেছি ভাই বাকিটুকু এইটাই পড়েন, বলেছি। ভাই বাকিটুকু পড়েন। জি, হাত্তা তাকুমাস সাআতু, কিয়ামত প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত। তাহলে একদম এবারে, শাব্দিক। ওকে, জি এবারে আপনি শাব্দিক অর্থ না, এবারে আপনি যা অর্থ জি দ্বারা সেটাই পড়বেন, 3 ভাগে ভাগ করে পড়বেন। এইটুকের অর্থ কি ভাই জি, বলেন? যদি এই বালকটা বেঁচে থাকে তাহলে আশা করা যায় যে তাকে বার্ধক্য আক্রান্ত করবে না কিয়ামত প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত। তাহলে কিয়ামত প্রতিষ্ঠিত হওয়ার আগে পর্যন্ত জি বলতে ওই জি আগে। তাহলে আমরা জি জি দেখলাম কি, যদিটা কোথায় আছে, যদি এই বালক বেঁচে থাকে সেখান পর্যন্ত। জি জি তাহলে জি আশা জি, করা যায় কোথায় আছে, আশা করা যায় যে তাকে, বার্ধক্য তাকে স্পর্শ করবে না, মানে তারকে জি জি বার্ধক্য স্পর্শ করবে না, সেটা আশা করা, সেটা আশা করছে জি জি নবী। পরে জি বলছে জি কিয়ামত হওয়ার আগে। কিয়ামত নিয়ে জি, নবী কিন্তু আশা করে নেই, আশা করছে কি নিয়ে ভাই? আমরা দেখলাম কি নিয়ে আশা করছে নবী, তার বার্ধক্য নিয়ে, বার্ধক্য নিয়ে। বোঝা গেছে বার্ধক্য ভাই? নিয়ে, জি বোঝা জি গেছে জি, এবারে? বোঝা গেছে, কিন্তু এখন মানে কথাটা পুরো মানেটা কি দাঁড়াচ্ছে এটা তো আপনার বুঝতে হবে হাদিস পুরোটা পড়ে। এখানে পুরো তার বার্ধক্য নিয়ে আশা করে আপনার নবী বুঝাতে চাচ্ছেন যে তাকে বার্ধক্য আক্রান্ত করবে না কিয়ামত প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত, মানে হ্যাঁ, কিয়ামতের বিষয়েও আশাটা চলে আসতেছে এখানে, এটা পুরো এটা কিভাবে বাক্যের আসলো? মানে তো বুঝতে কিভাবে হবে। কিভাবে কিভাবে মনির মনির ভাই, কিভাবে? একটু ওই গোজামিলটা আমাদেরকে একটু বোঝান। আমরা যেহেতু বুঝতে পারছি না আপনার গোজামিলটা, ওটা আমাদেরকে একটু বোঝান যে এইখানে আশাটা কেমনে করলো সে। আশা তো করলো মানে তাকে বার্ধক্য তাকে ধরবে না, সেটা আশা করছে, এটা আমরা বুঝতেছি। কিন্তু কিয়ামত আসবে কিনা এইখানে আশাটা আপনি কোথায় ঢোকালেন ভাই? কিভাবে ভাই ঢোকালেন? একটা একটা কথার তো পুরো একটা মানে দাঁড়াবে না, না আমি না না, যদি কাউকে মানে বলি যে, আপনি বলতে চাচ্ছেন এখানে যে অনুবাদটা, আসল অনুবাদটা হবে আশা করা যায় কিয়ামত হবে, এটা বলতে চাচ্ছেন। কিন্তু এখানে তো না আশা না করা এটা যায় বলতে কিয়ামত চাচ্ছি না হবে বলা এটা, হয় নাই, এখানে বলা হয়েছে আশা করা যায় এই বালকটা বার্ধক্যে পৌঁছাবার আগেই, তাই না? বলছে বার্ধক্যে পৌঁছাবে বার্ধক্য, কি পৌঁছাবে না? এটার বার্ধক্যে, অনুবাদটা, আসিফ ভাই এটার অনুবাদটা উনি নিজে করলেন এইভাবে, যদি এই বালকটি বেঁচে থাকে তাহলে আশা করা যায় বার্ধক্য তাকে স্পর্শ করবে না জি কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত। মানে জি যদি জি জি বালকটা বেঁচে জি, থাকে, এখানে একটা আশা, তাহলে বার্ধক্য তাকে স্পর্শ করবে না, এটা একটা আশা, কিন্তু এরপরে আর কোনো আশার বাণী নাই এখানে। ভাই আমরা পুরো পুরো কথাটাই হচ্ছে যে আশাব্যঞ্জক, পুরো কথাটাই হচ্ছে আশাব্যঞ্জক। এটা তো আপনার দাবি, কিন্তু এখানে আপনার দাবি এটা, কিন্তু এখানে এটা আমি আমার দাবি দেখতে, না, আপনি তো, অবশ্যই আপনার আপনি দাবি এটা, শুধু শব্দের অবশ্যই অর্থে, আপনার দাবি। আপনার শুধু শব্দের অর্থ দেখলে তো হবে না, আপনার তো কথার মানে বুঝতে হবে, কথার উদ্দেশ্যটা কি। আপনি কি বলতে চাচ্ছেন আর এই কথার নবীর, মানেটা, আপনি কি বলতে নবীর চাচ্ছেন এই কথার মানেটা, শুনেন, আপনি কি বলতে চাচ্ছেন যে এই কথার মানেটা, এই যে স্কলার গুলা সৌদি আরবের সুন্নাহ ডট কম এর যে, এই স্কলার গুলো, আমি বলি না, এই স্কলার গুলোর আপনি ট্রান্সলেশনটা দিয়ে দলিল দিচ্ছেন, কিন্তু এই স্কলার গুলোর অন্যান্য বক্তব্যগুলো শুনুন, লেকচার গুলো শুনুন এই বিষয়ে, আপনি যদি শোনান আপনি একটা আমাদেরকে, ট্রান্সলেশন, আপনি শুনতে থাকেন বসে বসে, কিন্তু আমরা তো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ভাই যে এখানে না এই আপনারা তো পরের, এরকম খণ্ডিত একটা কথা কিন্তু নিয়ে কথার কিন্তু শাব্দিক অর্থ ধরে কিন্তু আপনারা তো কিন্তু এইভাবে লাফালে তো কিন্তু হবে না। কিন্তু ভাই আপনি বেয়াদবের মতো কথা বলছেন কেন? আমরা লাফাচ্ছি কোথায়? আপনি বেয়াদবের মতো না আচরণ করছেন লাফাচ্ছেন কেন? তো অবশ্যই, আপ- বেয়াদবির আপ- কথা মিথ্যে কথা এখন তো বলছি এখন না। এখন কিন্তু বেয়াদবি বেশি করছেন। আমরা কোথায় লাফাচ্ছি? এই ধরনের বেয়াদবের মতো আচরণ করলে কিন্তু আপনার সাথেও খারাপ আচরণ করা হবে, এটা কিন্তু আপনার মাথায় রাখা উচিত যে আমরাও কিন্তু খারাপ আচরণ করতে পারি, ঠিক আছে? সুতরাং আপনাকে সুযোগ দেয়া হচ্ছে কথা বলার, আপনি বেয়াদবের মতো কথা বলবেন না, বেয়াদবি করবেন না।
ভদ্রভাবে কথা বলেন। লাফাচ্ছেন এগুলো কি কথা? এখন আমি শুরু করব আপনাকে বলা, জি বলেন। নাকি নাকি আপনি কথা মানে ভদ্রভাবে আলোচনা করতে চান, নাকি আমি শুরু করব? আমি কিন্তু খারাপ হইলে ভয়ঙ্কর খারাপ। না ভাই, খারাপ এমন, আলোচনা যেতে চাচ্ছি না, আমরা তো আলোচনায় আসছি, তাহলে আলোচনা। আপনি এটার জন্য দুঃখ প্রকাশ করেন আগে, যে আমি একটা বাজে ব্যবহার করেছি, বাজে শব্দ ব্যবহার করেছি, এটার জন্য দুঃখিত, এটা বলেন। ভাই এটা তো কথার তালে চলে আসতেই পারে। যদি না বলেন তাহলে তো আপনি আর কথা বলার সুযোগটা পাবেন না। আপনি আগে বলেন যে এটা আমি একটা বাজে শব্দ ব্যবহার করেছি, এটার জন্য আমি দুঃখিত। এরপরে আমরা পরবর্তী আলোচনাটা করব। এখানে বাজে ব্যবহারের কি পেয়েছেন? এটা তো কথার মধ্যে আপনি আসতেই পারে লাফাচ্ছেন, মানুষের। এই যে এখন কিন্তু আমার মেজাজ গরম হচ্ছে, এখন কিন্তু আপনি আমার মেজাজ গরম করতেছেন। আপনাকে যেটা বলতে বলেছি সেটা আগে করেন। না, আপনাকে সরি বলে আপনার সাথে আলোচনার জন্য তো আমি এখানে আসি নাই। আচ্ছা, মাতুব ভাই, পাছায় লাথি মেরে বের করেন তো এটারে। একদম। থাপড়ায়, কানের নিচে থাপড়ায় পাছায় লাথি মেরে বের করেন তো, এই মানে বদমাইশের বাচ্চা, বেয়াদবের বাচ্চা। তোদের মতো কত বড় বড় মোল্লা আমাদের কাছে এসে হিমশিম খায় যায়, তোরা আসছিস ছক্কু মোল্লা, আসছিস আমাদের সাথে কথা বলতে? তোদের যোগ্যতা আছে? মানে ফাজিলের ফাজিল। ভদ্রভাবে কথা বললে তো তোদের কানে ঢোকে না, তোদের থাপড়ায় তারপরে পড়াইতে হয়। তোরা তো মাদ্রাসাতে এই যে লাথি গুতা খায় বড় হইছস, আরবি পড়ছস, লাথি গুতা খায় প্রতিদিন। সেই লাথি গুতা না খাইলে তোদের পড়া মাথায় ঢুকে না। হুম। মানে এখানে ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি হাদিসটাতে যে এটা তো একটা হাদিসে না, তো অসংখ্য হাদিসে এসেছে। মাঝের হাদিসটাতে মানে প্রথমটা একটা হাদিস দেখালো আসিফ ভাই, যে সে নিজের আঙ্গুল দেখিয়ে বলেছে যে এই দুইটা আঙ্গুল যেমন একসাথে, ইন্ডেক্স ফিঙ্গার আর মিডল ফিঙ্গার কত কাছাকাছি বা কত একসাথে, এটা তো আপনারা নিজের হাতের দিকে তাকালেই বুঝবেন। এভাবে আঙ্গুলটা দেখায় দেখা সে বলতো, আমি সেটাও দেখাচ্ছি, সেই হাদিসটাও দেখাচ্ছি যেটা আসিফ ভাই দেখালো। সেই আঙ্গুলটা সে দেখিয়ে দেখিয়ে এভাবে বলতো যে একসাথে করে বলছে যে আমি এবং কিয়ামত প্রেরিত হয়েছি এই দুইটার মতো। এটা হচ্ছে একটা হাদিস। তারপরে হাদিসে সরাসরি বলা হচ্ছে যে এ যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই আমাদের উপর তোমাদের কিয়ামত সংগঠিত হবে। বলতেছে যে এ যদি বেঁচে থাকে, এখানে একবার যদি, এখানে কিন্তু দুইটা যদিও না, এখানে একটা যদি, এখানে একটা যদি। আরেকটা যে হাদিসটা সেখানে বলা হচ্ছে এই বালক যদি বেঁচে থাকে তবে সে বৃদ্ধ হওয়ার পূর্বে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এই যে অনুবাদটা যারা করেছে, এই যে ইংরেজি অনুবাদ বাংলা অনুবাদ যারা করেছে, এই জায়গাটাতে তো কোনো ভুল নাই। যদি ভুল থাকে, যদি তারা স্কলাররা বুঝতে ভুল করে থাকে, তাহলে আপনি এই দাবিটা নিয়ে যাদের কাছ থেকে ইসলাম শিখছেন, মানে যেসব স্কলারদের কাছ থেকে যারা এই অনুবাদটা করছে, তাদেরকে গিয়ে অভিযোগ দিন যে হুজুর আপনার কাছে আমি ইসলাম শিখছি, বাট আমি আজকে আপনার চাইতে বড় মুসলিম হয়ে গেছি, আপনার চাইতে বড় আরবি ভাষাবিদ হয়ে গেছি, এইটা আপনি ভুল করছেন বলে আপনারা সংশোধন করেন। দেখেন সংশোধন করতে পারলে এরপরে আমরা আপনাদের অনুবাদ আর লাগাবো না, আপনাদের নাম আর নেব না। আমরা তখন অনুবাদ কিভাবে করতে হয় না করতে হয় দেখিয়ে দেবো, আমরাও তখন, সমস্যা নেই। মাতু ভাই, এই হাদিসটা যারা গোজামি, এই যে এই ব্যাপার হয়েছে কি, যে এই হাদিসটা থেকে তো পরবর্তীতে মুহাদ্দিসগণ বুঝেই গেছে যে নবী মোহাম্মদের এই ভবিষ্যৎবাণীটা ভুল প্রমাণিত হয়েছে। এই বালকটা বেঁচে ছিল, বড় হয়েছে, কেয়ামত আসে নাই। এই বালকটা মরছে, তার বাচ্চা কাচ্চা মরছে, তার বাচ্চা কাচ্চা মরছে, তারপরেও কেয়ামত আসে নাই। তখন মুহাদ্দিসরা বুঝতে পেরেছে যে এটা তো এখন গোজামিল দিতে হবে, এখন তো ইসলামকে সত্য বানাইতেই হবে, কিছু তো করার নাই, আমাদের ধর্ম আমরা তো আর ছাড়তে পারি না, আমাদেরকে তো এখন একটা গোজামিল বানাইতে হবে। পরবর্তীতে অনেক পরে মুহাদ্দিসরা এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যারা করেছে, তারা বলেছে যে এই কিয়ামত সেই কিয়ামত না, এই কিয়ামত অন্য কিয়ামত। এই কিয়ামত হচ্ছে, একটা হচ্ছে ছোট কিয়ামত, একটা হচ্ছে বড় কিয়ামত। এইগুলো ভুজুং ভাজুং দিয়েছে। কিন্তু এই ভুজুং ভাজুং তো আমরা সহজেই বুঝতে পারি যে পরবর্তীতে মুহাদ্দিসরা দেখতেই পেয়েছে যে কিয়ামত তো আসলো না, আসে নাই। মোহাম্মদ এতবার বলে গেছে কিয়ামত নিকটবর্তী, এত কাছে কাছে, এত নিকটে। কোরআনেরও আয়াত আছে, সূরা কামারের 1 নম্বর আয়াত, কিয়ামত নিকটবর্তী, কিছুই হইল না। তখন কি করেছে, একটা গোজামিল দিয়ে ফেলছে যে এই কিয়ামত সেই কিয়ামত না। কিন্তু তারাও কিন্তু ওই গোজামিলটা দেয় নাই যে সম্ভাবনার কথা বলেছে নবী মোহাম্মদ। না, নবী মোহাম্মদ কিয়ামতের সম্ভাবনার কথা এই হাদিসে কথা বলেই নেই। মজার একটা জিনিস তাহলে আপনার কথা শুনে মনে পড়লো, এরকম একটা কমেন্ট একটু আগে কে জানি করেছিল, আমি না কমেন্টটা অনেক পিছনে পড়ে গেছে বোধহয়, আমি খেয়াল করিনি জিনিসটা। তো ভাই এই রকম কথাই তো বলেছিল আমার যতদূর মনে পড়ছে। সে একটা কমেন্ট আমি দেখলাম একটু আগে, কমেন্টের মধ্যে লেখা
যে এইখানে এই কেয়ামত মানে বোঝানো হয়েছে মৃত্যু, মৃত্যু একটা কেয়ামত। কিছু বলার আছে আসিফ ভাই আপনার? কিছু বলার নাই ভাই, কিছু বলার নেই। কিছুই বলার নেই আসলে। আমরা তাহলে পরের জনের কাছে চলে যাই নাকি আসিফ ভাই? কিন্তু এইখানে সমস্যাটা হচ্ছে এই যে যারা এই গোজামিলটা দেয় তাদের সমস্যাটা হচ্ছে হাদিসটার যারা জিজ্ঞাসা করতে এসেছিল তারা কিন্তু ওই তাদের মৃত্যু জিজ্ঞাসা করতে আসে নাই, তারা কিন্তু কিয়ামত জিজ্ঞাসা করতে এসেছিল, তাই না? এক্স্যাক্টলি। এবং তারা কিন্তু বলে নাই যে কখন ওই ছোট বাচ্চার কেয়ামত হবে। এবং এখানে আরেকটা পরের হাদিসটাতে কিন্তু বলা, তোমাদের আমাদের কেয়ামত তোমাদের উপর কি, আমাদের উপর তোমাদের কেয়ামত বর্তিত হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা পরের অতিথির কাছে চলে যাই। আমাদের সাথে যুক্ত আছেন আলামিন। আলামিন, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার মাইক্রোফোনটা চাইলে আপনি মিউট করে রেখেছেন আপনি। আপনার কথা আমরা কিন্তু শুনতে পাচ্ছি না আলামিন। আপনি চাইলে এই যে আপনার স্ক্রিনে তাকান, ওখানে একটা অপশন আছে দেখুন, স্টপ ক্যাম, পাশে লেখা মাইক, ওইটাতে ক্লিক করেন। এই যে MIC মিক মাইক লেখা, এই যে দেখেন আপনার স্ক্রিনে তাকান, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই তো হয়ে গেছে। পাশে একবার দুইবার না, একবার টাচ করেন ওটা ভাই, ওটা একবার, হ্যাঁ ওর পাশে দেখেন লেখা স্টপ ক্যাম, পাশেরটাও একবার টাচ করেন, ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে, তাহলে স্পিড ভালো পাবেন। পাশে দেখেন ক্যামেরাটা বন্ধ করেন। হ্যাঁ বলেন, এবার বলেন, আমরা শুনি। আলামিন বলুন, আমরা শুনি। না ভাই, আমরা আপনার কথা তারপরেও শুনলাম না, বহু চেষ্টা করলাম, সরি ভাই, আপনার কথা এরপরেও শুনতে পারলাম না। আলামিন ভাই, আপনি আরেকবার চেষ্টা করুন, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু হাসান ভাইয়ের সাথে কথা বলি। হাসান, শুনতে পাচ্ছেন? ভয় পেয়ে গেছিলাম, পন্টন ছাড়েন কিনা। বলেন হাসান ভাই, বলেন, শুনি। শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি, বলেন। আসলেও হঠাৎ করে ঘুমিয়ে গেছিলাম, প্রায় যুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ। হ্যালো, জি বলুন, আপনার কথা আমি বুঝতে পারছি না, আরেকবার বলুন। আমি প্রায় ঘুমিয়ে গেছিলাম, আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। আচ্ছা, বলুন। আসলে আমি একজন স্টুডেন্ট। আচ্ছা, আমি 2014 সাল থেকে মোফাজ্জল ভাইয়ের গুলা শুনতাম, ভিডিও গুলা দেখতাম, দেখে তারপর প্রচন্ড ধার্মিক ছিলাম, নামাজ পড়তাম, সবকিছু করতাম। কিন্তু সেগুলো দেখার পর থেকে আস্তে আস্তে মনের ভিতরে অনেক পরিবর্তন হয়ে যায়। এগুলো হওয়ার পর থেকে আপনি কি আপনার মানে স্টোরিটা আমাদেরকে বলতে চাচ্ছিলেন? সেরকম না, তারপরে মানে আমার কিছু একটা প্রশ্ন ছিল। তাহলে একটু দয়া করে প্রশ্নটাই বলেন তাহলে। হ্যাঁ, কারণ হচ্ছে কি, আমাদের এখানে দেখা যায় যে বেশিরভাগ মানুষেরই স্টোরিটা আসলে এরকমই। আমরা কারো না কারো কাছ থেকে প্রথমে শুনি, শোনার পরে এরপরে আমরা যখন নিজেরা যাচাই করে দেখতে যাই, তখন আমরা কট খেয়ে যাই, আমরা বুঝতে পারি যে আমরা মিথ্যা জিনিসে, ভুল জিনিসে বিশ্বাস করছিলাম এতদিন। তো আপনি তার চেয়ে বরং আপনার প্রশ্নটা বলুন, ওটাই আমরা বরং সবাই শুনি, সেটা বরং কাজে দেবে, কি বলেন? অথবা কোনো মতামত থাকলে হ্যাঁ, বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে এরকম, যদি আমি ধর্ম বিশ্বাস না করি, ঠিক আছে, বিশ্বাস করলাম না, কিন্তু তাহলে আপনারা যে বিভিন্ন রেফারেন্স গুলা যে দিচ্ছেন, তাহলে এই রেফারেন্স গুলা কোরআন হাদিসের ভিত্তিতে দিচ্ছেন কেন? আপনি ভুল প্রমাণিত করার জন্য আপনি কেন এইটাকে বেছে নিচ্ছেন, কোরআন হাদিসকে বেছে নিচ্ছেন? বুঝলাম না, মানে ভুল প্রমাণ তো, মানে সবকিছু তো ভুল প্রমাণ, যেমন একখানে লেখা আছে যে তোমরা খুন করো, এখানে ভুল প্রমাণ করার তো কিছু নাই। খুন করতে বলছে, এখানে তো ভুল হ্যাঁ, প্রমাণ করার মতো কিছু নাই।
তাহলে এই কথাটা যে কোরআনে আছে, তোমরা একে অন্যকে খুন করো, এই কথাটা যে কোরআনে আছে, এটা আমি কোথায় থেকে পেয়ে তুলে ধরবো, মানে কোথা থেকে পেয়ে আপনাদের সামনে তুলে ধরবো? মানে এটা যদি কোরআন থেকে না দেখাই তাহলে কোথা থেকে দেখাবো ভাই, একটু যদি বলতেন। ভাই কোরআন থেকে দেখাবেন, ঠিক আছে, কিন্তু তাহলে কি আপনি কোরআন কি বিশ্বাস করতেছেন না অবিশ্বাস করতেছেন? ঠিক থাকলে এটা আবার ক্লিয়ার কিন্তু করুন। থাকলো কিভাবে? আপনি কি বুঝেছেন আমি কি বলেছি? আপনার কোরআনে যে মানুষকে খুন করার কথা বলা আছে, এই কথাটা আমি কোথা থেকে দেখাবো? কোরআন থেকে নাকি একটা হ্যাঁ, চটি বই খুলে? আপনি কোরআন থেকে দেখাচ্ছেন, ঠিক আছে, তাহলে কোরআন আবার সেটাকে ঠিক সমর্থন আছে বলে করছে। আবার ঠিক আছে কথাটা, শব্দটা যে ব্যবহার করছেন, কেন ব্যবহার করছেন? ঠিক তো নাই। ঠিক থাকলে তো আপনি এই শব্দটা ব্যবহার করার পরে থেমে যেতেন, আর তো কন্টিনিউ করতেন না কথাটা। আবারও আপনাকে বলি, ভাই আপনাকে আমি জিজ্ঞেস ভাই করেছি, আমার কথা, আপনি আমার কথা বুঝলে এভাবে বলতেন না। আমি আবারও জিজ্ঞেস করছি আপনাকে, শুনে নেন আমি কি বলছি। বললাম আমি ধরেন মুসলিম ভাইদেরকে দেখাবো যে আপনাদের কোরআনের মধ্যে খুন করার কথা লেখা আছে, এটা আমি কোথা থেকে দেখাবো তাদেরকে? কোরআন থেকে দেখাবো নাকি রামায়ণ খুলে দেখাবো? না, অবশ্যই কোরআন থেকে দেখ, কোরআন থেকে। সেটাই তাহলে তার। ওনার কোরআনে এই কথাটা লেখা আছে, এটা তাকে আমি দেখাচ্ছি। এখানে কি কোরআনটাকে আমার বিশ্বাস বা অবিশ্বাস করাতে কিছু যায় আসে? আমি মানি আর না মানি, আমার বদলে যদি আরেকজন মুমিন ভাইও দেখায় জিনিসটা, কোনো পার্থক্য আছে? মানে আমি যদি ওটা বিশ্বাস করি বা নাও করি, তাতে কি কোনো পার্থক্য চলে আসে? বলেন একটু। পার্থক্য চলে আসে না, ঠিক আছে। আবারও হ্যাঁ, ঠিক আছে বুঝতে বলছেন, পারছি না আপনার। বুঝে ঠিক আছে বলছেন। বললে, কারণ আপনি যদি বুঝে ঠিক আছে শব্দটা বলতেন তাহলে পরের লাইনটা আর বলতেন না। সমস্যা হচ্ছে এই যে মুফাসসিল বা এই টম ডিক অ্যান্ড হ্যারির কথা শুনে যারা ধর্ম ছাড়েন আপনারা, সমস্যাটা হচ্ছে আপনারা হয়তো ওই ওনাদের কথাগুলোই শুধু শোনেন, শুনে শুনে মানে ওনারা যা যা বলতেছে ওইগুলো শুনে শুনেই তালি মারেন, কিন্তু বুঝতে পারেন না হয়তো যে কেন। এই যে যেমন ওনারা যখন বলে দাসী সঙ্গম আছে নবী মোহাম্মদ, আপনারা বলতেছেন এক দাসী সঙ্গম দাসী সঙ্গম, কিন্তু এটা কেন খারাপ এটা হয়তো আপনারা নিজেরাও বুঝতেছেন না। আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এটা কেন খারাপ ভাই, এটা যে আপনি ইয়াক বললেন এটা কেন খারাপ, তখন তাহলে আমি যদি আপনি যদি এটা নাই বোঝেন, তাহলে ওইটা খারাপ বলে দাবি করাটা, এটা কি একটু ঘুরে ফিরে ধার্মিকদের মতে আচরণ হয়ে যায় না? ধার্মিকরা তো না বুঝে একটা জিনিসকে ভালো বা মন্দ বলে। তো সেরকম হয়ে গেল না? আপনি বুঝে বলার চেষ্টা করেন। এই যে যেমন আপনি বললেন যে ঠিক আছে, এই কথাটা বুঝে বলেন। আমি আপনাকে বলেছি আমি তো এই জিনিসটাকে বিশ্বাস করি বা করি না সেটা নিয়ে আলোচনা হচ্ছে না। আলোচনা হচ্ছে কোরআনের, ধরেন সূরা মাইদার ওই যে আপনার বা সূরা হজের 40-41 নম্বর আয়াতে যে প্রথম এই যে জিহাদের কথাটা বললো, এই আয়াতটা, এখানে জিহাদের কথা বলা হচ্ছে। এই জিনিসটা আমি যখন দাবি করছি যে এই আয়াতের মধ্যে জিহাদের কথা বলা আছে, একটা একটা জিনিস যখন আমি তুলে ধরছি, তখন কি ওই জিনিসটাকে আমি মানি বা না মানি, ওই জিনিসটাকে আমি সম্মান করি বা সম্মান করি না, সেটা কি আসলে আলোচ্য হতে পারে হাসান ভাই? হ্যাঁ, যেমন ধরেন আমি বললাম আপনাকে যে প্রথম আলো পত্রিকা অনুযায়ী বাংলাদেশে বর্তমান জনসংখ্যা 18 কোটি। এই কথাটা যখন আমি বলছি, তখন কি আসলে প্রথম আলো পত্রিকাকে আমি মেনে নিচ্ছি বা প্রথম আলো পত্রিকার উপরে আমার বিশ্বাস আছে বা অবিশ্বাস আছে, এই ধরনের কোনো কিছু আপনি বুঝতে পারবেন আমার এই কথাটা শুনে? নাকি বুঝতে পারবেন যে প্রথম না, আলো পত্রিকার মতে? কোনটা প্রথম বুঝবেন? জাস্ট উপস্থাপন উপস্থাপন ওইখানে আছে, এটা আপনি উপস্থাপন এই মানে তো বুঝতে দেখাই পেরেছেন, দিলেন। এই তো মাথা খোলা শুরু করছে, এই তো বুঝতে পেরেছেন। তাহলে আপনি যখন, আমি যখন বলছি যে কোরআনে বা হাদিসে এই জিনিসটা আছে, তখন কি আসলে আমি ওইটার উপর বিশ্বাস রাখছি, নাকি কোরআনে কি আছে বা হাদিসে কি আছে সেটা জাস্ট অন্যদের সামনে তুলে ধরছি? কোনটা ঠিক? হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটাই। মানে জাস্ট তুলে ধরছি অন্যদের সামনে, তাই না ভাই? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছেন আপনি জিনিসটা নাকি? হ্যাঁ, বুঝতে পারছি ভাই। আচ্ছা, আপনি কি আরো কিছু ওটা বলতেন আমাদেরকে, বা অন্য ঠিক কোনো মতামত দিতেন, বা অন্য কোনো প্রশ্ন ছিল, নাকি আমরা পরের অতিথির কাছে চলে যাব? আচ্ছা ভাই, পরের হচ্ছে দেখছি। আচ্ছা, আপনিও ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল হাসান ভাই। শুভরাত্রি আপনাকে, এবং আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, আপনাকে অবশ্যই। জি ধন্যবাদ। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন চৌধুরী। চৌধুরী সাহেব, একটু আনমিউট করে আমাদেরকে সাথে কথা বলেন চৌধুরী সাহেব।
কি খবর, ভালো আছেন আপনারা? চৌধুরী সাহেব, আপনার তো কণ্ঠ আর একটু দরাজ হওয়ার কথা ছিল, কিন্তু এই তো ঘুমাই ঘুমাই গেছিলাম, তখন লাইভটা শুনে মানে আবার সোজা উঠে হইলো আর কি। বলুন তাহলে, আপনি যেটা বলতে চাচ্ছিলেন বলুন প্লিজ। আচ্ছা, আমার একটা প্রশ্ন জাস্ট জানার জন্য আর কি হুম হুম। প্রশ্নটা করতে চাই। সেটা হচ্ছে যে আহ, আমরা তো জানি পৃথিবী আহ, কেউ না কেউ একজন আছে, ক্রিয়েটর মানে সৃষ্টিকর্তা বলতে কেউ না কেউ আছে। কিন্তু যারা আমরা মানে এই আমরা কারা? আমি আমি ব্যক্তিগতভাবে আচ্ছা, এটা বিশ্বাস বুঝতে করি পারছি। যে কেউ একজন আছে। এটা আহ, বিশ্বাস থেকেই তো অনেকে আবার বলে যে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। ঠিক আছে, এই পৃথিবী নাকি একটি দুর্ঘটনার ফসল, একটা দুর্ঘটনার মাধ্যমে এই পৃথিবী নাকি সৃষ্টি হয়েছে। এগুলা কথা এটার কে কোনো বলে ভাই? সৃষ্টি, এগুলা কথা কে এটা বলে? এই বিভিন্ন লাইভে শোনা যায় যে অ্যাক্সিডেন্টের কারণে এই পৃথিবীটা কারা তারা ঘুরতে যারা ঘুরতে বলে ঘুরতে ঘুরতে অ্যাক্সিডেন্টে পৃথিবী সবগুলা আসছে? হয়ে মানে এই গেছে। ধরনের কথা কেমনে বলে? পৃথিবীটা কোন রাস্তায় হুম, চলতেছিল? এটা কি গুলিস্তানের রোডে চলতেছিল যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে? হুম। আচ্ছা, যাই হোক, কারণ আমার একটা প্রশ্ন, আমার একটা মানে অনেক দিন যাবত আমার না, মনের ভিতরে এই আপনি জিনিসটা আপনার প্রশ্ন। প্রশ্নটাতে যাওয়ার আগে, আপনি আমাকে কোনো হুম, প্রশ্ন করার আগে আপনি আমার সম্পর্কে বা আমাদের সম্পর্কে যে ধারণা রাখছেন সেটা আগে একটু শুধরে দিব আমি একটু, প্লিজ। হুম, বলেন। আচ্ছা, ধরেন আপনার সামনে আমি একটা কয়েন ফ্লিপ করলাম। কয়েন দিয়ে হুম, ছোটবেলায় খেলছেন না, শাপলা মানুষ খেলছেন না? শাপলা মানুষ দিয়ে জি ওই যে কে জি জি আগে জি। ব্যাটিং করবে, হ্যাঁ মনে আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আপনার ঠিক সামনে আমি আছে। শাপলা মানুষ দিয়ে উপরে ঢিল মারলাম, এই ইয়েটা স্পিন করলাম এই কয়েনটাকে। হুম বাংলাটা আমি বলতে পারছি না এক্স্যাক্টলি, যাই হোক আমি কয়েনটা ফ্লিপ করলাম আর কি উপরের দিকে। ঠিক আছে, এখন এটা ঘুরছে ঘুরছে হুম ঘুরছে ঘুরছে ঘুরে মাটিতে পড়ে গেল, পড়ে যে কোনো একটা উঠেছে, হয় শাপলা উঠেছে না হয় মানুষ উঠেছে। এখন আমরা হুম দেখিনি, এখনো আমরা ক্রিজের মধ্যে দাঁড়িয়ে আছি। কয়েনটা একটু হুম, দূরে গিয়ে মাটিতে পড়েছে এবং কিছু একটা উঠেছে, হয় শাপলা না হয় মানুষ উঠেছে। এখন আপনি জি। এখানে ক্রিজে দাঁড়িয়ে দাবি করলেন শাপলাই উঠছে ওখানে। হুম আমি বললাম আমি এটা মানি না, শাপলা যে হুম উঠেছে বলে আপনি দাবি করলেন এই দাবিটা আমি বিশ্বাস করি না। আপনি হুম বললেন কি, কেন? আমি বললাম আপনি আমাকে প্রমাণ দেন যে শাপলা উঠছে। তখন আপনি বললেন এটা আমার বিশ্বাস। তখন আমি বললাম ভাই, আমি আপনার বিশ্বাসটা মানি না, মানে আমার মধ্যে আপনার মতো এরকম কোনো বিশ্বাস নাই, আমি মানলাম না যে ওখানে শাপলা উঠছে। আচ্ছা, এই শাপলা ওঠার আপনার এই দাবিটা যে আমি মানলাম না, এটার মানে কি আমি দাবি করেছি যে ওখানে মানুষ উঠেছে? না না না, এটা আমি তো আমি প্রমাণ কোনো দাবি লাগবে। করেছি? আচ্ছা, আমি কি এখন পর্যন্ত কোনো কোনো দাবি করেছি? না। আমি কি বলেছি জাস্ট যে আপনার যে দাবিটা এইটা আমি মানি না। হ্যাঁ, শাপলা হতেই পারে, হুম, হুম, মানুষও হতেই পারে, কিন্তু হতে পারে। আপনি যে বলছেন যে হুম, এখানে শাপলা আছে এইটা আমি মানি না। আমি হুম, ওটা প্রমাণ পাওয়ার পরে, কোনো না কোনো রকম হুম, এভিডেন্স পাওয়ার পরে, এমনকি আমরা যদি অন্ধও হই তারপরেও আমরা প্রমাণ করতে হুম, পারবো যে ওইখানে শাপলা উঠছে। টাচ করে দেখবো, ফিল হুম, করে দেখবো যে শাপলার মতো লাগছে উপরটা নাকি মানুষের মতো লাগছে হুম, উপরটা। তাহলে হুম, বুঝতে পারবো, শেপটা দেখে বুঝতে পারবো। আরো অনেক ভাবে প্রমাণ করা যায়। ওইটার উপর দিয়ে আমরা ক- মানে অনেক রকমের এক্সপেরিমেন্ট করে প্রমাণ করা যায় জি যে জি। ওইখানে না দেখে, মানে চোখ দিয়ে না দেখেও প্রমাণ করা হুম, যায়। আচ্ছা, হুম, তো আমি তো দাবি করিনি যে ওখানে মানুষ উঠছে। আমি দাবিও হুম, করিনি যে শাপলা উঠে নাই, এটাও দাবি করিনি। কিন্তু আমি আমি কি বলছি, হুম, শাপলা ওঠার দাবিটা যে আপনি করেছেন এই দাবিটা আমি মানি না। হুম, হুম, বোঝাতে পারছি? জি জি জি, ঠিক আছে। আচ্ছা, আমি আমার যে তাহলে প্রশ্নটা আগে বাকি ছিল আমি একটু বলি। হ্যাঁ হ্যাঁ, আপনার প্রশ্নটাতে যাব। প্রশ্নটা যাওয়ার আগে আপনি তাহলে এটা একটু আহ, আমার আমার কাছ থেকে একটু আপনি একটু বুঝেছেন কিনা আমি একটু শিওর হইনি, যে আপনার হুম, আল্লাহ বা ভগবান, আপনারা হুম, যেহেতু প্রমাণ দিতে পারেন নাই যে কেউ আছে ক্রিয়েটর, আপনি আল্লাহ ভগবানের হুম, নাম নেন না, আপনি অবশ্য ক্রিয়েটর শব্দটা ব্যবহার করছেন, এরকম কেউ যে আছে হুম, সেটা আপনি যেহেতু প্রমাণ করতে পারেন নাই, তাই আমি আপনার এই দাবিটা মানি না। আমি উল্টো কোনো দাবি করিও জি না, জি কিন্তু আমি আপনার দাবিটা মানি না। বোঝা গেছে? জি জি জি। এবারে আপনি আপনার এখন প্রশ্নটা আমরা করুন। একটু আইডিয়া আইডিয়া করে একটু দেখি সাপলানা মানুষ এই জিনিসটা ওই প্রশ্নের মাধ্যমে করা যায় কিনা। আমি একটু প্রশ্নটা বলি। আমার মনের ভিতরে যেটা মানে প্রতিদিনই এই জিনিসটা উঠে আর কি, যে কেউ একজন আছে।
নিশ্চয়ই কেউ একজন আছে, একটা আইডিয়াই মানে আমার কাছে মনে হয় যে অবশ্যই কেউ আছে, মানে এমনি এমনি কিন্তু এগুলা সৃষ্টি হইতো না। যেমন আমার প্রশ্নটা দিচ্ছে গিয়া এই যে আমরা যে এই যে সৌদি দেখি হাত দ্বারা যে কাজ করি বা এই যে শ্বাস প্রশ্বাস নেই, এগুলা যে কেমনি হইলো, এগুলো কিভাবে হলো, এই জিনিসটা আমাদের প্রমাণ নাই যে খেয়ে দিলেন। কিন্তু আমার কাছে একটা জিনিস খুব আশ্চর্য লাগে যে ওই যে ভাই আপনি প্রশ্ন করার আগে আমরা অলরেডি যে দুইটা ইনফরমেশন দিয়ে দিছেন চৌধুরী ভাই, অলরেডি দুইটা ভুল ইনফরমেশন দিছেন। এগুলো কি জি কারেক্ট করে দিব? না না তা নাহলে এগুলো আমার লিখে রাখা খুবই কষ্টকর আমার জন্য। একটু কারেক্ট করে দিব প্লিজ। না 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 আমি আমি প্রশ্নটা জাস্ট আমার মেইন যে প্রশ্নটা প্রশ্নটাই শুধু আমি করি, প্রশ্নটা যদি বাস করেনি আমি তাহলে প্রশ্ন এরপরে না বুঝতে করে পারবো। কেন আগে এই তথ্যগুলো বলছেন? আপনাকে যদি এখন আমি প্রশ্ন আচ্ছা। করা শুরু করি, আপনাকে যদি আমি একটা প্রশ্ন করা শুরু হুম, করি এইভাবে, হুম। চৌধুরী ভাই আপনি গত মাসে আমার কাছ থেকে যে 5 লাখ টাকা নিয়েছিলেন ওই টাকাটা এই মাসের 15 তারিখে ফেরত দেবেন নাকি দেবেন না? এটার উত্তর দেওয়া সম্ভব আপনার পক্ষে? হ্যাঁ বা নাতে, বা হুম, দেবেন কি দেবেন না, এটার উত্তরটা ঠিক কি আছে। দেওয়া সম্ভব আপনার? না না না, আচ্ছা, বলেন দেওয়া না সম্ভব? কেন আচ্ছা, দেওয়া আমি সম্ভব না? প্রশ্নটা করি কারণ আমি যে আগে একটা তথ্য আমাদের দিয়ে দিলাম, আমার প্রশ্ন, আমি জি আগে জি একটা ভুল তথ্য দিয়ে জি দিলাম, জি মিথ্যা তথ্য একটা দিয়ে দিলাম, ঢুকাই দিলাম যে হুম, আপনি আমার কাছ থেকে আগে টাকা নিছেন। তো ওইটা আগে ফয়সালা না করে হুম, আমরা তো প্রশ্নে যেতে পারি না। আপনি আগে হুম। কিছু দাবি করলেন, বললেন কি কোনো কিছু এমনি এমনি হইতে পারে না, এই যে একটা দাবিটা করলেন। ভাই কোনো কিছু এমনি এমনি হইতে পারে না, এই কথাটা আপনি কি নিজে মানেন, সত্যি মানেন? এ- না এটা আমার মানে বিশ্বাস আর কি, জাস্ট আমার বিশ্বাসটাই শুধু বলতেছি, হ্যাঁ, হ্যাঁ, প্রশ্নটা ওই বোঝার বিশ্বাসটা কি সুবিধার্থে আর আপনি কি, সত্যি, জাস্ট জি জি এটা কি সত্যি আপনি বিশ্বাস করেন যে কোনো কিছুই আপনা আপনি হইতে পারে না? জি আমি 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 ওই জিনিসটাই আমি আমি জানতে চাইতেছি আর কি প্রশ্নের মাধ্যমে। আমি প্রশ্নটা জাস্ট সংক্ষেপে করি, না না না, করে নেই। প্রশ্নটা আচ্ছা, ভাই, তাহলে প্রশ্নটা তো করতেন কিন্তু আগে এই কথাগুলো বললেন, আগে এটা শুনে নেন। এটা না আলোচনা করে আমি আপনার প্রশ্নটা শুনবো না তো ভাই। তাহলে হুম, এরপর থেকে কথা বলার সময় না বুঝে শুনে এটা তাহলে সম্পর্কিত বলেন। সম্পর্কিত প্রশ্নের সাথে, এই না তথ্যটাই তো প্রশ্নের ভুল। সাথে সম্পর্কিত আর ভুল কি, জাস্ট তথ্যের এই উপর কারণে ভিত্তি একটু করে আপনি বুঝাইতে যদি নিলাম। প্রশ্ন করেনও, হুম, চৌধুরী এই তথ্যটাই তো ভুল। ভুল তথ্যের উপর ভিত্তি করে আপনি যদি প্রশ্ন করেনও সেই প্রশ্নের উত্তর তো দেওয়া সম্ভব হবে না। আচ্ছা, বুঝতে আপনি পারছি। কি বুঝতেছেন আমার কথাটা? আমি যদি আপনাকে বলি যে আপনি আমার কাছ থেকে 5 কোটি জি টাকা জি নিছেন, বুঝছি। তাহলে আসেন এবার আমরা আলোচনা করি কবে এই টাকাটা ফেরত দিবেন। সম্ভব? এই হুম, আলোচনাটা জীবনে করা সম্ভব? করবেন আপনি? না না কেন করবেন না আচ্ছা, আলোচনাটা? কেন তাহলে আপনি আগের আগের ফয়সালা আগের করবেন? আগের আচ্ছা, আগের কথাগুলা মানে কাট মানে বাদ দিয়ে দেন, আমি জাস্ট ডাইরেক্ট প্রশ্নটাই করি, তাহলে আমি জাস্ট আমি সংক্ষেপে বলে আমার দিই, মনে সংক্ষেপে বলে ইসের জন্য। দিই, কোনো কিছুই এমনি এমনি তৈরি হতে পারে না। এই দাবিটা একটা মিথ্যা দাবি। কারণ কোনো কিছু এমনি এমনি তৈরি হওয়া সম্ভব না, এই কথাটা একটা ভেগ একটা কথা, এই কথাটা একটা অস্পষ্ট একটা কথা। এখানে কি বোঝাচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না। সে কি তৈরি হওয়া বলতে কি কাউকে তৈরি করা বোঝাচ্ছে, নাকি নিজেই নিজেকে তৈরি করা বোঝাচ্ছে, নাকি উদ্ভব হওয়া বোঝাচ্ছে? যদি উদ্ভব হওয়া বোঝায় তাহলে অবশ্যই কোনো কিছু এমনি এমনি উদ্ভব হইতে পারে, শূন্য স্থানে উদ্ভব হইতে পারে। আমরা জানি সেই জিনিসটাকে বলা হয় কোয়ান্টাম ফ্লাকচুয়েশন। এই ঘটনাটা শূন্য স্থানেই ঘটে, কোনো কিছুর সাহায্য ছাড়া। হুম, আবার যদি আমরা বলি যে না, জি এটার মানে হচ্ছে সৃষ্টি করা, তাহলে সেই কথাটা দ্বারা মিথ্যা প্রমাণিত হবে। কেন, কিভাবে মিথ্যা প্রমাণিত হবে? কারণ আমি যদি বলি কোনো কিছু এমনি এমনি নিজে নিজেকে তৈরি করতে পারে না, তার মানে আল্লাহ নিজে নিজেকে তৈরি করতে পারে না, ভগবানও নিজে নিজেকে তৈরি করতে পারে না, কেউই পারে না নিজে নিজেকে তৈরি করতে। তো এটা একটা ভুল দাবি, এটা একটা মানে অস্পষ্ট একটা দাবি। এই দাবিটা, এই লাইনটা যখন আমরা বলি যে কোনো কিছু এমনি এমনি হইতে পারে না, এটা আসলে আমরা স্পষ্ট করে কোনো কিছু মিনিং রাখে না। এরপরে আরেকটা যে কথা বললেন যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, হাত পা দিয়ে হাঁটতেছি, এগুলো আমরা জানি না। আপনি জানেন না ভাই, আপনি জানেন না, কিন্তু বিজ্ঞানীরা এই তথ্যগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে জানে, কোনটা কিভাবে কাজ করে, কিভাবে কিভাবে দিনের পর দিন এগুলো ইভলভ হয়েছে, মানে হচ্ছে আহ বিবর্তিত হয়েছে। এগুলো মানুষ জানে যে হুম, আমাদের ইমিডিয়েট আগের প্রাণীতে কিরকম ছিল, তার আগের প্রাণীতে কিরকম ছিল, এমনকি হৃৎপিণ্ড কোন কোন প্রাণী থেকে বা কোন জাতীয় প্রাণী থেকে শুরু হয়েছিল হৃৎপিণ্ডের এটা আবির্ভাবটা ঘটেছিল, এর আগে রক্ত সঞ্চালন কিভাবে হতো, বা এখনো কিভাবে রক্ত বা এরকম অন্য তরল পদার্থ কিভাবে সঞ্চালিত হয়, সেই জিনিসগুলো সম্পর্কে মানুষ জানে বা মানুষ খোঁজার চেষ্টা করেছে। হুম, আপনি হয়তো চেষ্টা করেননি, আপনি যে জানেন না তাই না, শুধু আমিও হয়তো পুঙ্খানুপুঙ্খভাবে বলতে পারবো না আপনাকে, কারণ আমি তো ওই ফিল্ডের এক্সপার্ট না। ওই ফিল্ডের এক্সপার্ট যারা, তারা জানেন যে কিভাবে কিভাবে এটা জি হয়েছিল, একটা চোখের ইভলিউশন কিভাবে হয়েছে, আচ্ছা, একদম সিম্পল চোখ থেকে। এইটার একটা ভিডিও আছে ইউটিউবে, আপনি সার্চ দিলে পাবেন, একটা হুম, চোখের ইভলিউশন কিভাবে হয়েছে, কমপ্লেক্স আই, কমপ্লেক্স একটা চোখ, এত কমপ্লেক্স আমাদের চোখ কিন্তু অত কমপ্লেক্স না, আমাদের চোখের চাইতেও কমপ্লেক্স চোখ আছে। ইনফ্যাক্ট আমাদের চোখের চাইতেও জটিল চোখ আছে মানুষ, মানে অন্য প্রাণীর।
আমাদের চোখের চাইতে সেটা আরো বেশি দক্ষ চোখ আছে, এরকমও আছে। তো সেই সেই চোখ সেই চোখগুলো কিভাবে, অবশ্যই। হ্যাঁ, সেই চোখগুলো কিভাবে একটা সিম্পল পর্যায় থেকে এরকম জটিল পর্যায়ে গেছে, ধাপে ধাপে মিলিয়ন মিলিয়ন বছর ধরে, বিলিয়ন বছর ধরে, শুধু মিলিয়ন না বিলিয়ন বছর ধরে কিভাবে গেছে, এই জিনিসটার ব্যাখ্যা মানে শত কোটি বছর ধরে কিভাবে এগুলো হয়েছে আস্তে আস্তে, সেটা বিজ্ঞানীরা জানে। বিজ্ঞানীরা আর কি এইগুলো নিয়ে গবেষণা করে, এগুলো নিয়ে কি করে, পরীক্ষা নিরীক্ষা করে করে জানার চেষ্টা করে। আপনি আমি হয়তো জানি না ওইভাবে পুরোপুরি, জানা সম্ভব না সবার পক্ষে আসলে, কিন্তু সেটা না জানার ভিত্তিতে আমরা কোনো ডিসিশন নিতে পারি না এখানে বসে। যেহেতু জানি না সেহেতু কেউ করছে, এরকম কোনো ডিসিশন নিতে পারি না। কেন নিতে পারি না এটা একটু পরে বলবো, না আগে আপনার প্রশ্নটা শুনে নিই, যদি প্রাসঙ্গিক হয় আমার মনে হয় যে সেটার উত্তর তখনই চলে আসবে। এবার আপনি আপনার প্রশ্নটা বলেন কাইন্ডলি, কোনো ইনফরমেশন না দিয়ে প্রশ্নটা বলেন প্লিজ। জি, প্রশ্ন, জি, আচ্ছা, থ্যাংক ইউ। আমি বলতেছি যে আহ, আমরা যে খাবার খাই, কোনো কিছু যে খাই, খাবার গ্রহণ করি, হ্যাঁ, তো এইখানে আমাদের মুখে যে দাঁত, দাঁত যে দরকার হবে কোনো কিছু খাইতে, আবার চিবাইতে যে আমাদের দাঁত প্রয়োজন হবে, এই জিনিসটা কোনো পরিকল্পনা ছাড়া এটা কিভাবে এখানে সেটিং করে দেওয়া হইলো যে কোনো একজন, মানে কোনো একজন সত্তা অবশ্যই আছে যিনি ওই যে দাঁত গুলা, আমি শুধু একটা ওইটাই বলি যে দাঁতের ব্যাপারটা শুধু বলি যে শক্ত খাবার হইতে পারে এটারে গুঁড়ো মানে করতে বা চূর্ণ করতে এখানে দাঁতের প্রয়োজন হবে। মানুষ এগুলা খাবে বা কোনো প্রাণী খাবে, তার কারণে এখানে দাঁত প্রয়োজন হবে। এই জিনিসটা নিশ্চয়ই কোনো একজন ক্রিয়েটর আছেন যিনি চিন্তা করে কিন্তু আমাদের মুখে দাঁতটা সেটিং করে দিচ্ছে। এটা না হলে কিন্তু এখানে দাঁত থাকার কথা না, দাঁত না এলেই তো চলতো। এটা আমরা খাইতে গেলে, হাড্ডি খাইতে গেলে আমাদের জিহ্বা বা দাঁতের যে ঝামি আছে যেটা, এটা মানে রক্ত রক্ত বাড়িতে বা হইতো, কিন্তু এই যে দাঁত গুলা দেওয়া হয়েছে মানুষের খাওয়ার সুবিধার্থে, এই জিনিসটা নিশ্চয়ই খেয়ে একজন এখানে সেটিং করে দিচ্ছে, সেট করে দিচ্ছে, আমার কাছে মনে হয়। এতে আমি বুঝতে পারি যে সৃষ্টিকর্তা বলতে কেউ একজন অবশ্যই আছে, নাহলে তো এইভাবে এখানে তো দাঁত থাকার কথা না, দাঁত না এলে তো চলতো। এই আর কি। তো এই জিনিসটা কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? আপনার আপনার বক্তব্য শেষ হয়েছে ভাই, আমি বলবো এবারে। ভাই আমি বলবো এবারে, চৌধুরী ভাই শুনতে পাচ্ছেন? চৌধুরী সাহেব। জি জি ভাই, জি ভাই, জি জি জি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমার কোনো আইডিয়া নাই এই সম্পর্কে যে আপনি প্রশ্ন এবং মন্তব্য, বক্তব্য, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য বোঝেন কিনা, আমার না এটা সম্পর্কে কোনো আইডিয়া নেই যে আপনি প্রশ্ন কাকে বলে এটা বোঝেন কিনা। কিন্তু আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, প্রশ্ন হচ্ছে যখন আপনি আরেকজনের কাছ থেকে কোনো কিছুর কোনো একটা ইনফরমেশন জানতে চাইবেন, সেটাকে বলে প্রশ্ন। এমনকি সেটা হ্যাঁ না বোধকও হতে পারে, সেটাও প্রশ্ন। কিন্তু যখন আপনি একটা নিজের একটা মন্তব্য করবেন বা নিজের একটা বক্তব্য দেবেন, বক্তব্য দিয়ে সেই বক্তব্যটা শেষে আপনি যখন অপরজনের মতামত জানতে চাইবেন বা এইটাকে সত্য জি, মিথ্যা প্রমাণ মতামতি করতে চাইবেন, মতামতি তখন জি, সেটা আর মতামত চাই। জি তখন সেটা আর প্রশ্ন জি জি থাকে না, জি। মানে ব্যাপারটা তো দাঁড়ালো এরকম। জি জি জি, মতামতের পর্যায়ে আর কি আমি আপনার মতটা হ্যাঁ, তো বুঝতে পেরেছি, এটা কিভাবে। আমি বুঝতে পেরেছি। আপনি হ্যাঁ, যখন শুরু জি করেছিলেন বক্তব্য তখনই বুঝতে পেরেছি যে আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না আলটিমেটলি। আপনি আমাকে আসলে আপনার নিজস্ব কোনো জি বক্তব্য শুনিয়ে ওই বিষয়ে আমার মতামতটা কি সেটা জানতে চাইবেন। ঠিক আছে, সেটাই বলছি, জি শুনুন। জি জি জি। আমি শুনুন একটু। লাইভে তেমন যুক্তই না বা জানি না কিভাবে কি করতে হয় আর কি, জাস্ট আমি জানতে চাইতেছি আপনার কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, শুনুন আপনি এখন। সেটা হচ্ছে প্রথম কথা, দাঁত শুধু আপনার একার নাই, দাঁত অনেকেরই আছে, এটা হচ্ছে প্রথম কথা। জি দাঁত জি অন্য জি জি। প্রাণীগুলোরও আছে, আমাদের পূর্বপুরুষ যে আছে প্রাণীগুলো, আছে। এক্স্যাক্টলি হোমোগনের হুম, বাকি যারা আছে স্পিসিস গুলা, তাদেরও দাঁত আছে, এবং তাদের সাথে আমাদের দাঁতের গঠনটা জি মানে প্রায় একই। এর পরের কথা হচ্ছে জি যে আপনি বললেন যে দাঁতগুলো আমাদের খাবার চিবাই খাইতে সাহায্য করে। ভাই আপনি কি জানেন মানুষের আক্কেল দাঁত নামের একটা দাঁত আছে? জি জি জি, আছে আছে। এই দাঁতটা না, এই আপাত দৃষ্টিতে এখনকার যুগে এই দাঁতটা না কোনো কাজে লাগে না। অনেকে এই দাঁত ছাড়াই মানে
জীবনযাপন করে, মানে দাঁতটা হয়ই না তার, এরকমও আছে। দাঁত ছাড়া জন্ম যে নিয়েছে শুধু তাই না, এই দাঁতটা ছাড়াই জীবনটা কাটিয়ে দেয়, এরকমও আছে মানুষ। মানে দাঁত তার হয়ই না, কখনো আক্কেল দাঁত গজাই না, এরকম মানুষ আছে পৃথিবীতে। এবং এই আক্কেল দাঁতটা বেশিরভাগ মানুষ কি করছে এখন জানেন, ফেলে দিচ্ছে, কারণ এটা মানুষের সমস্যার সৃষ্টি করছে। কারণ মানুষের আমি ফেলে খাদ্যাভ্যাস দিয়েছি, যেটা, আমি ফেলে দিয়েছি আক্কেল দাঁত। আপনি নিজেই ফেলে দিয়েছেন? আচ্ছা 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 আচ্ছা, মানে জি জি আপনার নিজের দাঁতটাও তো পারফেক্ট না তাহলে, তাই না? আপনার দাঁতটা জন্মসূত্রে আপনি যেরকম পেয়েছিলেন সেটা তো তাহলে পারফেক্ট না, তাই না? ওই দাঁতটা, মানে দাঁত বলতে জি পুরো দাঁতগুলো, যে টুথ না টিথ যে আপনি জি পেয়েছিলেন, ওই দাঁতগুলো, এটা ওই যে পারফেক্ট না, তাই না? মুখের একবারে ওই দিকে মানে আক্কেল দাঁত, ওই যে মোটা দাঁত গুলো আর কি, একবারে ওই প্রান্তের যে দাঁত দাঁত হ্যাঁ দুইটা, হ্যাঁ, ওটা ওইটা ঝামেলা মানে করছিল জন্য আমাদের ফেলে দিয়েছেন, তাই জামিতে না? প্রবলেম দিছিল। জি জি ফেলে দিছিল। সেটাই আমি আপনাকে বলছিলাম যে এই দাঁতটা এটা মানুষের গালের অনেক সাইড প্রবলেম। দিয়ে উঠছিল। হ্যাঁ, মানে কত যে বিড়ম্বনা তৈরি করে এটা দাঁত, খ্যাতির বিড়ম্বনা এতদিন জানতাম, এখন দাঁতের বিড়ম্বনা দেখতে দেখতে হচ্ছে, জনে জনে এরকম সমস্যা হচ্ছে। জি তাহলে আপনি নিজেরই, হুম, আপনার নিজেরই দাঁতের সমস্যা থাকা ফলেও, মানে পরেও আপনি নিজেই দাঁত ফেলে দিচ্ছেন প্রবলেমেটিক দাঁতের কারণে। সেই আপনি এসে দাবি করছেন যে দাঁত একটা পারফেক্ট ক্রিয়েশন। এই জিনিসটা আমার কাছে শুনতে কেমন লাগছে, আপনাকে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখাবো। আমার কাছে কেমন লাগলো জিনিসটা শুনতে একটু আপনাকে দেখাবো ছবি আকারে। এই যে দেখুন, ছবিটা দেখতে পাচ্ছেন? কেন হ্যাম নামের এই ব্যক্তিটা, হ্যামবার্গারের হ্যাম না, আবার যাই হোক, কেন হ্যাম নামের এই ব্যক্তিটা, ইনি একজন খ্রিস্টিয়ান অ্যাপোলজেটিক, মানে ইনি হচ্ছে একজন অ্যাপোলজিস্ট হচ্ছে খ্রিস্টিয়ান, মানে ইনি খ্রিস্টান ধর্মের পক্ষে, নাসারা ধর্মের পক্ষে, নাসারা, সেই নাজারা বা নাসারা ধর্মের পক্ষে ইনি কি করে, অ্যাডভোকেসি করে বেড়ায়, মানুষকে বলে বেড়ায় যে খ্রিস্টান ধর্ম সত্য, যিশু সত্য, এই সেই বলে বেড়ায়। এবং বলতে গিয়ে উনি যে কথাটা বলে, এটা হচ্ছে ওনার পরিচয়, কিন্তু ওনার বক্তব্যটা বলি। ইনি বলেছে কি জানেন, দি আই ইজ এ পারফেক্ট ডিজাইন বাই এ পারফেক্ট ক্রিয়েটর। এই চোখ হচ্ছে একটা পারফেক্ট ডিজাইন। কার একটা পারফেক্ট ডিজাইন? একটা পারফেক্ট ক্রিয়েটরের একটা পারফেক্ট ডিজাইন, মানে ক্রিয়েটরটাও পারফেক্ট, ডিজাইনটাও পারফেক্ট। অথচ ওই ব্যক্তিটার চোখের মধ্যে দেখুন তো ভাই, এটা কি? চশমা। মানে হচ্ছে সে নিজেই চশমা পরে আছে, তার নিজেরই চোখটা ফল্টি, তার নিজের চোখের মধ্যেই সমস্যা। অথচ সে দাবি করছে চোখ নাকি হচ্ছে সৃষ্টিকর্তার একটা পারফেক্ট, সৃষ্টিকর্তার একটা পারফেক্ট ডিজাইন। আমার কাছে না, আপনি যখন বললেন আপনার নিজেরই দাঁতে সমস্যা, আপনার নিজেরই দাঁত ভুলভাবে হয়েছে, এই জন্য দাঁত ফেলে দিতে হয়েছে, সেই আপনি দাবি করলেন যে দাঁত হচ্ছে সৃষ্টিকর্তার একটা পারফেক্ট উদাহরণ। এছাড়া যদি যে শুধু যে ওই কর্নারের দাঁতটাতে সমস্যা হয় তা তো না, দাঁতের মধ্যে কি হয়, ফুটা হয়ে যায়, মাঝখানটাতে ক্যাভিটি হয়ে ফুটা হয়ে যায়। তখন কি করা লাগে, হয় ফিলিং করা লাগে, ফুটাটা ফিল করার মতো হলে ফিলিং করা লাগে, অথবা কি করা লাগে, দাঁতটা রুট ক্যানেল করে। রুট ক্যানেল করলে আসলে দাঁতটা মরেই যায় আলটিমেটলি, মানে দাঁতটা রুট ক্যানেল করা মানে দাঁতটাকে আর কি মেরেই ফেলা। দাঁতের যত আছে রুটের মধ্যে, যত রক্তনালী আছে, যত শিরা আছে, যত নার্ভ আছে, সব ওইখানে ঘুতায় ঘুতায় ঘুতে ঘুতে নষ্ট করে ফেলা হয়। ফেলে ওখানে প্লাস্টিকের কিছু কাঠি টাঠি ঢুকাই দিয়ে ফিল আপ করে দেওয়া হয়। মানে জাস্ট আপনার দাঁতটা যদি ফেলে দেয় তাহলেও তো আপনি নকল একটা দাঁত লাগাতেন, সেটা না করে ওই আগেরটাই রেখে দিলেন, এই আর কি। সেই ওই রুট ক্যানেল করা হয়। তো এভাবে মানে ফিলিং করা হয়, রুট ক্যানেল করা হয়, আরো কত কি, দাঁতকে স্ট্রেট করা হয়, দাঁত বাঁকা চারা থাকে তাই স্ট্রেট করা হয়। তারপরে দাঁতগুলো, কারো আবার দাঁত কম থাকে, 32টা দাঁতের জায়গায় দেখা গেল যে 24টা দাঁত আছে, 424টা, কিছু জায়গায় ফাঁকা আছে, মানে দাঁতগুলাতে অনেকেরই অনেক রকম প্রবলেম থাকতেই পারে ভাই, মানুষের সমস্যা থাকে। জি বুঝতে পারছি, মানে সমস্যা তাহলে থাকে। সেই জিনিসটা কোনোভাবেই, আর যাই হোক, একটা পারফেক্ট ডিজাইন না, এটা একটা ফল্টি ডিজাইন, মানে এটার মধ্যে একটা ত্রুটিপূর্ণ, এটা একটা ডিজাইন একটা। কিন্তু তারপরেও আমরা দেখি যে দাঁতটা কিভাবে উদ্ভব হলো সেটার একটা ব্যাখ্যা এখন শুনি। এটা এটা আমরা আর এটা এখন আর আমরা বিশ্বাসের মধ্যে নেই, এখন আমরা যাব বিজ্ঞানের মধ্যে ঢুকে যাব। আচ্ছা, দাঁতের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, আমাদের পূর্বপুরুষদের মধ্যে, মানে পূর্ব প্রাণী, আমাদের অ্যানসেস্টরদের মধ্যে যেসব প্রাণী চিবিয়ে খেত, এই যে মাংসগুলোকে চিবিয়ে খেত, তাদের মাংসটা মানে খাবারগুলোকে চিবিয়ে খেত, তাদের ক্ষেত্রে কি দেখা গেল, খাবারগুলো চিবিয়ে খাওয়ার ফলে
হচ্ছে তারা বেশি পরিমাণে বা নানা রকম ভ্যারাইটিস অফ মানে ফুডস তারা কি করলো, অনেক ধরনের খাবার হজম করতে পারলো। কারণ কি, একটা খাবার আপনি গিলে খান আর চিবায় খান, দেখেন তো কোনটা ভালো হজম হবে। পেটের মধ্যে গেলে তো হাইড্রোক্লোরিক অ্যাসিড যে থাকে পেটের মধ্যে, আরো নানা রকম অ্যাসিড থাকে, সেই অ্যাসিড গুলো দিয়ে কি হয় আপনার খাবারটাকে, অ্যাসিডটা কি করে, আপনি যদি পাকস্থলী কিভাবে কাজ করে দেখেন, আপনি দেখতে পারবেন পাকস্থলীতে এই জিনিসগুলো মানে খাবারটাকে গলায় পচায় করে ফেলে, মানে পচায় শব্দটা যাচ্ছে না আসলে, মানে গলায় ফেলে, মানে একেবারে টুকরা টুকরা করে ফেলে, ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে ফেলে অ্যাসিড দিয়ে। এরপরে তার সাথে বিক্রিয়া করতে পারে, করে করে সেখান থেকে পুষ্টি উপাদানগুলো শরীরে নিয়ে নেয়। এখন এই যে পদ্ধতিটা যে হচ্ছে, মানে চিবায় খাওয়া খাবারটা বেশি করে হজম করা যায় এবং বেশি বেশি পুষ্টি উপাদানগুলো শরীরে গ্রহণ করা যায়। তার মানে আপনি কি হলেন, অল্পতেই আপনি অল্প, ধরেন আপনি 2 বেলা খেলে আপনার অনেক খাবার অনেক পুষ্টি আপনি পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনি যদি গিলে খাইতেন তাহলে দেখা গেল আপনি খাচ্ছেন 100 গ্রাম পরিমাণ খাবার খাচ্ছেন, তার মধ্যে হজম হচ্ছে বা আপনি অ্যাবজর্ব করতে পারছেন 20 গ্রাম পরিমাণ, বাকি 80 গ্রাম পায়খানার সাথে বের হয়ে যাচ্ছে বা আপনার কাজে লাগছে না। তাহলে আপনি যে ব্যক্তিটা বেশি খাবার খেতে পেল, যে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে বেশি করে খেতে পারলো, সে তো বেশি পুষ্টি পেল, বেশি